আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জেনে নেব মুমিন জিনের মধ্যে দুষ্ট জিন চেনার আমল। তাদের পোশাক কালো হবে। তাদের পোশাক কালো করে দেওয়ার জন্য অনেক জিন আছে। আমি একটু ব্যাখ্যা করি। অনেক জিন আছে, মানে বিশেষ করে যাদের চোখ অন্তর্দৃষ্টি খুলে কাজ করবেন, রোগী দেখতে পাবে যে অনেকগুলো জিন আসছে। সাদা পোশাক, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, হ্যাঁ, লম্বা দাড়ি, খুব সুন্দর। তো এগুলো অনেক সময় জিন্নাতরা মানে বেশভূষ ধরে, মানে প্রতিচ্ছবি ধরে, বা ভালো জিনের তারা একটা কি অভিনয় করে। তো এগুলোকে আপনি পরীক্ষার জন্য আপনি সূরা ইমরানের ৫৪ নং আয়াত পরে যদি দম দেন যে মোয়াক্কেল বা আলহামদুলিল্লাহ বলবে না, ঠিকঠাক কাজ করতে চাইবে না, বুঝবেন তারা দুষ্ট জিন। এখানে মক্কেল টক্কেল আমি এগুলো করি না, বা এটা মূলত আমার এক উস্তাদের দেয়া পদ্ধতি। এটা ভাবলাম আপনাদেরকে দেই, এভাবেও কাজ হয়। আমার পদ্ধতিটা আপনারা ফলো করবেন। যদি এই আয়াতটা পড়ার পর আপনি ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে নিয়ত করবেন, যদি সে খারাপ হয়, যদি অভিনয়কারী হয়, যদি সে দুষ্ট জিন হয়, সে অভিনয় করতে আসছে এখানে, চালাকি করতেছে আপনার সাথে, তো এই আয়াতটা পরে ফু দেওয়ার সাথে সাথে নিয়ত করবেন আল্লাহ তার শরীরের কাপড়টা বা সমস্ত শরীরটা কালো হয়ে যাবে। দেখবেন যে সাথে সাথে কালো হয়ে যাবে। আপনার রোগী চোখ বন্ধ করে বলবে এই লোকটা তো কালো হয়ে গেছে। বা আপনি যদি নিয়ত করেন আল্লাহ তার চারিদিকে আগুন ধরায় দাও, দেখবেন যে সাথে সাথে তার চারিদিকে আগুন ধরে গেছে। ঠিক আছে? বা পোশাকে আগুন ধরিয়ে দাও, দেখবেন যে সাথে সাথে নিয়ত করে আল্লাহকে বলবেন। আর এই আয়াত পরে অমাকর আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, এটা পরে ফু দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, তার শরীরে আগুন ধরে যাবে। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা কোনো মক্কেল, আমার উস্তাদও মক্কেল নিয়ে কাজ করে নাই, তারপরও জাস্ট জানার জন্য এই বিষয়গুলো দিচ্ছি আর কি। তো আমি আপনাদেরকে দিচ্ছি। তো আমি যেভাবে কাজ করি আমি আপনাদেরকে বলে দিলাম, ওইভাবে নিয়ত করে একমাত্র আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজ করবেন, তদবির করবেন, ইনশাআল্লাহ কাজ করবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।